হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি তেলাপিয়া মাছ দিয়ে একটু রেসিপি করে আপনাদের দেখাবো। করব সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। তাই জন্য আমি 6টা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন, দেখতে থাকুন। কি কি মশলা নেব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকবারের মতো। রান্নার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল, মিক্সিতে সর্ষে পেস্ট করে নিয়েছি, হলুদ গুঁড়ো রয়েছে, নুন পরিমাণ মতো ব্যবহার করবেন, কাঁচা লঙ্কা পেস্ট, শুকনো লঙ্কা গুঁড়ো, আর এদিকে ফোড়নের জন্য রয়েছে কালো জিরা আর শুকনো লঙ্কা। এই হলো সব মশলার উপকরণ, দেখিয়ে দিলাম আপনাদের, দেখতে থাকুন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি যে মশলাগুলো দেখাই সেগুলো একসাথে জলের সাথে মিশিয়ে পেস্ট করে নিই। তো এইগুলো এই যে এইভাবে পেস্ট করে নিলাম, আমি আর দেখালাম না আজকে, এই যে সেইভাবে পেস্ট করে নিয়েছি। আমার ভিডিওগুলো একটুখানি দেখে নেবেন অন্য, তাহলে বুঝতে পারবেন। এই যে, আর পেস্ট করে রান্না করলে মশলাগুলো সুবিধে হবে, কিন্তু দেখবেন একদিন করে, দেখতে থাকুন। দেখুন, কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভাজবো। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দেখুন, এই যে মাছ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব মাছ একবার এক এক করে দিয়ে ভেজে নেব। প্রথমে এক পাশ ভেজে নেব, তারপরে ভাজা হয়ে গেলে ওই পাশটা উল্টে দেয়। দেখুন, এই দেখুন এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দেওয়া হচ্ছে। এই দেখুন ওই পাশটা হয়ে গেছে, এবার এই পাশ থেকে আমি উল্টে ভাজা করবো। দেখতে পাচ্ছেন কেমন লাগছে মাছ ভাজাও তো দেখতে আপনাদের? আপনারা কারা কারা মাছ ভাজা খেতে পছন্দ করেন জানাবেন। এই দেখুন দুই পাশই ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে, দেখতে থাকুন। এই দেখুন মাছ ভেজে আমি একটা থালার মধ্যে উঠিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। দেখুন এবার কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এই যে এবার মশলার পেস্টটা ঢেলে দেবো, দেখিয়েছিলাম পেস্টটা আপনাদের। এই যে ঢেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আগেও বলেছি অন্য ভিডিওতে যে আমার সর্ষের রেসিপি খুব পছন্দ, আর আপনাদের কাদের কাদের পছন্দ জানাবেন। আপনারা তো জানান না, জানাবেন, তাহলে আরো সর্ষে দিয়ে তৈরি নানা রকম রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন, আর কেমন লাগছে জানাবেন। মশলা কষানো চলছে, সর্ষে দিয়ে কষানো চলছে। তো এটা সর্ষের পদ তো, তাই বেশি ভাজবো না। হ্যাঁ, অল্প ভেজে আমি জল দিয়ে দেব। দেখুন, আর কেমন লাগে আমার ভিডিও জানাতে হবে কিন্তু, দেখতে থাকুন। এবার জল দিয়ে দিচ্ছি, দেখুন। এই যে আর একটু জল দিচ্ছি, মাছগুলো যেন ডুবে যায় সেই পরিমাণে জলটা দেবে। দেখতে পাচ্ছেন, এইভাবে এখন রাখা হবে। ঝোল ফুটলে পরে তারপরে মাছগুলো আমি দিয়ে দেবো, দেখাচ্ছি, দেখতে থাকুন। এই দেখুন ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এই যে মাছ দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন। এই যে ঝোলের মধ্যে মাছ কিন্তু ডুবে গেছে, বলেছিলাম যে এই পরিমাণেই জল দেবেন যাতে মাছ ডুবে যায়। এই যে এইভাবে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। ঝোলের মধ্যে মাছগুলো দেওয়া হয়েছে, আপনারা দেখলেন। এবার একটু শুকালে মাখা মাখা হলে নামিয়ে ফেলবো। রান্না চলছে, দেখতেই পাচ্ছেন, কেমন লাগছে জানাবেন। দেখুন ঝোল শুকিয়ে গেছে, এবার যেহেতু এটা সর্ষের পদ, তাই একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন, নামাবার আগে এটা দিয়ে দেবেন, ভালো লাগবে খেতে, গন্ধটা ভালো হবে। সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি একদম রেডি, আমি দেখাচ্ছি আপনাদের। হয়ে গেছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন ফুটছে কিন্তু এখনো। এই যে দেখুন, এই যে কেমন লাগছে দেখতে। আর আপনারা কারা কারা তেলাপিয়া মাছ খেতে ভালোবাসেন জানাবেন, তাহলে অন্য রেসিপিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। এটা আপনারা গরম ভাত দিয়ে খেতে খাবেন, খুব ভালো লাগবে। নিজে খান, সবাইকে রান্না করে খাওয়ান, আর খেয়ে কিন্তু অবশ্যই জানাতে হবে কমেন্টে কেমন লাগলো আপনাদের। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা একটু করে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার উৎসাহ, তাহলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকুন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে সবসময় এই প্রার্থনাই করি। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব আরো একদিন আরো একটা নতুন রেসিপি নিয়ে। এখন তাহলে টাটা।